18তম সপ্তাহের গর্ভবতী মাকে অভিনন্দন। এটি গর্ভবতীর জন্য একটি উৎসাহপূর্ণ ও বিস্ময়কর সপ্তাহ হতে পারে। যদি আগে না জেনে চিত হয়ে শোয়ার অভ্যাস থাকে, তাহলে এখন থেকে বাদ দিন, কারণ বাচ্চার জন্য এখন থেকে ক্ষতিকারক হতে পারে। 18তম সপ্তাহে গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। 18তম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সময়ের একটি বাচ্চা আকারে একটি ক্যাপসিকামের মতো। পরিমাপ হিসেবে 5.59 ইঞ্চি বা 14.2 সেন্টিমিটার। ওজনে বাচ্চাটি এখন প্রায় 190 গ্রাম। 18তম সপ্তাহে কত মাস কত দিন? 18 সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি 126 দিনের গর্ভবতী। মাস হিসেবে 4 মাস 6 দিন, অর্থাৎ আপনার 5 মাসের শুরুর দিক চলছে। এখানে মাসকে 30 দিন ও সপ্তাহকে 7 দিনের হিসাব করা হয়েছে। 18তম সপ্তাহে গর্ভবতীর পরিবর্তন। বাচ্চার নড়াচড়া। সাধারণত 18 থেকে 24 সপ্তাহের মধ্যে বাচ্চার প্রথম নড়াচড়া অনুভব করা যায়। যদি ভাগ্যবতী হন তাহলে এ সপ্তাহে নড়াচড়া পেতে পারেন। যদি না পান তাহলে 24 সপ্তাহ পর্যন্ত সময় আছে, অপেক্ষা করুন। তবে অনেক নারী এর আগেই হালকা কিছুটা নড়াচড়া পেতে অনুভব করেন। যেহেতু প্রত্যেকটা মানুষই আলাদা, তাই পরিবর্তনগুলো আগে পরে হতে পারে। ঘুমের সমস্যা। পেট খানিকটা বড় হয়েছে, সেই সাথে বাচ্চাটাও। বাচ্চা ও পেটের কারণে মনমতো হয়তো ঘুমাতে পারবেন না। চিত হয়ে শোয়ার অভ্যাস থাকলে সেটাও ছাড়তে হবে। রাতে ঘুমের সমস্যা ভোগা অস্বাভাবিক কিছু নয়। তারপরও রাতে 8 ঘণ্টা ও দিনে 2 ঘণ্টা শুয়ে থাকতে হবে। আর শোয়ার স্টাইল হবে অবশ্যই পাশ ফিরে। সাথে যত খুশি বালিশ ব্যবহার করুন, আরাম বোধ করবেন। পায়ে টান টান লাগা। গর্ভে শিশুর বৃদ্ধি, হরমোনের পরিবর্তন, ক্যালসিয়ামের অভাব নানাবিধ কারণে পায়ে টান টান লাগা বা ব্যথা হতে পারে। এছাড়া বেশিক্ষণ দাঁড়ালেও এমন হতে পারে। ফোলাভাব। অনেক গর্ভবতীর হাত পা এমনকি মুখও হালকা হালকা ফুলে যায়। এগুলো সচরাচর এমনিতেই ঠিক হয়ে যাবে। 18তম সপ্তাহে পেটের আকার ও ওজন। সকল গর্ভবতীর পরিবর্তন এক হয় না। তবে 18 সপ্তাহে পেট খানিকটা বড় দেখাবে। যদি আপনার পেট ছোট থাকে এবং এ বিষয়ে চিন্তিত থাকেন, তাহলে আল্ট্রাসাউন্ড করে বাচ্চার বৃদ্ধি ঠিকঠাক আছে কিনা জেনে নিন। এ সপ্তাহে একজন গর্ভবতীর 500 গ্রামের মতো ওজন বাড়তে পারে এবং শুরু থেকে এ সময় 4 থেকে 5 কেজি ওজন বাড়া উচিত। তবে যমজ সন্তান থাকলে ওজন কিছুটা বেশি হবে। 18তম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। এ সময়ের একটি গর্ভস্থ বাচ্চা হেঁচকি তুলতে পারে, হালকা লাথি মারা, ঘুষি দিতে পারে। বাচ্চা ব্রেনের স্নায়ুতন্ত্রগুলো কাজ করা শুরু করে দিয়েছে। আপনার পেটে আলো পড়লে বা শব্দ হলে সে সাড়া দিতে পারে। বাচ্চার সাথে কথা বলুন। আপনার কণ্ঠস্বর তার কাছে সবচেয়ে প্রিয়। তার বাবা চাইলেও বাচ্চার সাথে মাঝে মাঝে কথা বলতে পারে। 18তম সপ্তাহে করণীয়। নিয়মিত পুষ্টিকর খাবার, 2.5 থেকে 3 লিটার পানি ও 2 গ্লাস পরিমাণ দুধ পান করতে ভুলবেন না। শারীরিক ব্যথার অংশে হালকা মাসাজ করুন। নিয়মিত সময় করে 20 মিনিট হাঁটুন। সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন, এতে করে অনেক শারীরিক সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন। আর সর্বদা হাসি খুশি থাকুন। আজ এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন।